নমস্কার। আজ 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। মহান বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোস বাংলা তথা ভারতবাসীর কাছে এক আবেগ, এক উন্মাদনা। এই আবেগ, এই উন্মাদনা আদি অনন্তকাল ধরে চলতে থাকবে। কখনোই এ নিভে যাবে না, মানুষের মনের কোঠায় থেকে যাবে আদি অনন্তকাল ধরে, জেনারেশন টু জেনারেশন। আজ আমি নেতাজির জন্মদিবসে নেতাজির বিখ্যাত কিছু উক্তি এবং ওনার কিছু বাণী আপনাদের শোনাবো। আপনারা ধৈর্য ধরে পুরোটাই শুনবেন এই আশা রাখি। এই দিনটাকে সরকার পরাক্রম দিবস হিসেবে ধার্য করেছে। তিনি মহান বীর ছিলেন। তাঁর প্রথম বিখ্যাত উক্তিটাই আপনাদের জানাই। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তারপর তিনি বলতেন, অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করবে না। অন্যায়ের সঙ্গে আপোষ করা অপবিত্রতা। মায়ের ভালোবাসা পরিমাপ করা যায় না। নিজের শক্তিতে বিশ্বাস রাখুন, অন্যের উপর বিশ্বাস ভরসা করা বিপজ্জনক। আমি অনর্থক কাজে সময় নষ্ট করতে চাই না। সাময়িক যদি মাথা নত করতেই হয়, তবে বীরের মতো মাথা নত করো। তিনি বলতেন, জীবনের প্রতি মুহূর্তে কিছু আশার রশ্মি থাকে যা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। আমার সহজাত প্রতিভা ছিল না, কিন্তু পরিশ্রম এড়িয়ে যাবার মানসিকতা বা প্রবণতা কোনোদিনই ছিল না। একদিন আমি অবশ্যই জেল থেকে মুক্তি পাব, কারণ প্রতিটি দুঃখের অবসান থাকে। সংগ্রাম আমাকে মানুষ করেছে। আমি আত্মবিশ্বাস অর্জন করেছি যা আমার আগে ছিল না। অকাল পরিপক্কতা ভালো নয়, তা গাছ বা ব্যক্তি সবার ক্ষেত্রেই ক্ষতি। সেই ক্ষতি পরবর্তীতে ভোগ করতে হবেই। কষ্ট ও বিপর্যয় দেখে ভয় পাই না। সকলকে বলি, কষ্ট বা বিপর্যয় দেখে ভয় পাওয়া উচিত না। কষ্টের দিন এলেও পালিয়ে যেও না, বরং কষ্ট সহ্য করে এগিয়ে যাও। বিশ্বাসের অভাব সকল কষ্ট ও দুঃখের মূল। তিনি বলতেন, পরিশ্রমে ভয় পাই না। ব্যর্থতা কখনো সাফল্যের স্তম্ভ হয়। যেখানে মধুর অভাব, সেখানে গুড় থেকেই মধু আহরণ করতে হবে। আমাদের অধৈর্য হওয়া উচিত না। যে প্রশ্নের উত্তর খুঁজতে অনেকেই সারা জীবন উৎসর্গ করেছেন, তার উত্তর যে দু একদিনে পাবো, এ আশা করা বৃথা। অমূল্য জীবনের এত সময় নষ্ট করলাম, এটা ভেবে খুব খারাপ লাগে। অনেক সময় এ ব্যথা অসহ্য হয়। মানুষের জীবন পেয়েও জীবনের মানে বোঝা যায় না। যদি গন্তব্যে না পৌঁছতে পারি, তবে এ জীবন অর্থহীন। আমি জীবনের অনিশ্চয়তাকে ভয় পাই না। যদি সংগ্রাম না হয়, যদি ভয়ের সামনে না পড়তে হয়, তবে অর্ধেক জীবন অর্থহীন। আমাদের কর্ম করে যেতে হবেই। প্রভু শুধু কর্মফলের মালিক। কর্মের বন্ধন ছিন্ন করা খুবই কঠিন কাজ। ছোট জীবনের অনেক সময় নষ্ট করেছি। এই স্বাধীনতা যুদ্ধের পর টিকে থাকবে জানি না। শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে। যে ব্যক্তির ইচ্ছে শক্তি নেই, সে কখনো মহান হতে পারে না। একজন সৈনিক হিসেবে অবশ্যই 3টে আদর্শ পালন করতে হবে: আনুগত্য, কর্তব্য, ত্যাগ। যে সৈনিক দেশের প্রতি অনুগত, যে নিজের জীবন উৎসর্গ করতে পারে, সে অপরাজেয়। সে অজেয়। অপরাজেয় হতে চাইলে এই 3টে আদর্শ দেহে ধারণ করবেনই। একজন শ্রমিকের
একজন সৈনিকের সামরিক একজন সৈনিকের সামরিক ও আধ্যাত্মিক উভয় শক্তি ধারণ করা দরকার। আমাদের রাস্তা ভয়ঙ্কর ও পাথুরে হতে পারে, যাত্রা যতই বেদনাদায়ক হোক না কেন তবু আমাদের এগিয়ে যেতে হবে। সাফল্যের দিন হয়তো অনেক দূরে, কিন্তু তার আগমন অনিবার্য। তিনি বলতেন, আমাদের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতার মূল্য পরিশোধ করা আমাদের কর্তব্য। ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে যে স্বাধীনতা পাব তা রক্ষা করার শক্তি আমাদের থাকতে হবে। স্বাধীনতা অর্জিত হয় না, তা ছিনিয়ে নিতে হয়। আমাদের একটাই ইচ্ছে থাকা উচিত, মরার ইচ্ছে। ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয়। উচ্চ চিন্তা দিয়ে আত্মাকে অনুপ্রাণিত করতে হবে। স্বাধীনতার মূল্য দিতে পারে একমাত্র রক্ত। নিঃসন্দেহে শৈশব ও যৌবনে পবিত্রতা ও সংযম অপরিহার্য। ইতিহাসে কখনোই সুবিবেচনার মাধ্যমে বাস্তবে কোনো পরিবর্তন সাধিত হয় নাই। সাহসী লড়াই চালিয়ে যেতে হবে, কারণ স্বাধীনতা অনিবার্য। তিনি বলতেন, ভোরের আগে অন্ধকার আসবে, সাহসী হন, লড়াই চালিয়ে যান, কারণ স্বাধীনতা সন্নিকটে। তুমি যা করো না কেন তা তোমার কর্মফল, এতে কোনো প্রকার বিভাজন নেই, এর ফল ভোগ করতেই হবে। শুধুমাত্র সম্পূর্ণ জাতীয়তাবাদ, সম্পূর্ণ ন্যায় বিচার ও ন্যায্যতার ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী গড়ে তোলা দরকার। স্বাধীনতার মূল্য দিতে পারে একমাত্র রক্ত। আমাদের ভারতে জাতীয়তাবাদ এমন এক শক্তির সংমিশ্রণ ঘটিয়েছে যা মানুষের মধ্যে বহু শতাব্দী ধরে সুপ্ত ছিল। তিনি বলতেন, নিজের প্রতি সৎ হলে সারা বিশ্বের প্রতি কেউ অসৎ হতে পারে না। জীবনে প্রগতির আশা নিজেকে ভয় সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকো। তিনি বলতেন, যখন আমরা আজাদ হিন্দ ফৌজকে তৈরি করেছি, আমরা দেখতে চাই এটাকে গ্রানাইটের দেয়ালের মতো। আমরা যখন মিছিল করব তখন আজাদ হিন্দ ফৌজকে স্টিম রোলারের মতন হতে হবে। রাজনৈতিক দর কষাকষির রহস্য হলো আসলে যা আছেন তার চেয়ে বেশি শক্তিশালী দেখায়। পুরুষ, অর্থ, উপকরণ নিঃসন্দেহে নিজেরাই স্বাধীনতা আনতে পারে না। আমাদের অবশ্যই সেই উদ্দেশ্য শক্তি থাকতে হবে যা আমাদের সাহসী কাজ ও বীরত্বপূর্ণ শোষণে উদ্বুদ্ধ করবে। সত্য অন্বেষণ না করা পর্যন্ত আমরা চুপ করে বসে থাকব না। তিনি বলতেন, শক্তিশালী প্রতিপক্ষকে তখনই হারানো সম্ভব যখন একটা বাহিনী নিজেকে উদ্বুদ্ধ করতে পারে। ভয়, ডরহীনতা ও অপরাজেয় হবার মতন মানসিকতা তৈরি করতে হবে। ভুলে যেও না, গুরুতর অপরাধ, অবিচার ও অন্যায়ের সঙ্গে সমঝোতা করতে শেখায়। স্মরণ করো অন্তরাত্মাকে, যদি কিছু পেতে হয় তবে কিছু দিতে হবে। জীবনকে এমন এক তথ্যের উপর ভিত্তি করে গড়তে হবে যেখানে অনেক বেশি সত্য রয়েছে, কিন্তু তার মানে এটা নয় চূড়ান্ত সত্য সম্পর্কে ধারণা নেই বলে চুপ করে বসে থাকব। তিনি বলতেন, সর্বশেষে বললেন, ভারত ডাকছে, রক্ত আহ্বান করছে, উঠে দাঁড়াও, কোনো কিছু হারানোর সময় নেই, হাতে অস্ত্র তুলে নাও। দিল্লি যাবার রাস্তাই হলো স্বাধীন হবার রাস্তা। চলো দিল্লি, দিল্লি চলো, চলো দিল্লি, দিল্লি চলো। জয় হিন্দ।
Want to level up your fitness, but you don't want to go to a gym. With the right equipment, any place